সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি আয়ুষ্মান ভরসা কার্ড না পেয়ে থাকেন, অর্থাৎ আপনি আয়ুষ্মান ভরসা কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তি নন, অর্থাৎ আয়ুষ্মান ভরসা কার্ড AAY, SPHH এবং PHH রেশন কার্ডধারীরাই কিন্তু পাবে। আপনি যদি RKSY1 এবং RKSY2 ও জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড আপনার ফ্যামিলির হয়ে থাকে বা আপনার হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় পড়ছেন এবং আপনি কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড কিন্তু পাবেন। এই কার্ডটি পেতে হলে আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে, সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছে, যারা আয়ুষ্মান ভরসা কার্ডের আওতায় আসবে না, তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড কিন্তু দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ফ্রিতে চিকিৎসা করাতে পারবেন। এককালীন 5 লক্ষ টাকা কিন্তু এই কার্ডে আপনি কিন্তু সুলভ মূল্যে চিকিৎসা করাতে পারবেন। তো এই যে আপনারা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কোথায় পাবেন এবং এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, প্রত্যেকটি অপশন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে সঙ্গে এই ফর্মটি আপনি কোথায় জমা দেবেন এবং কি কি কাগজ আপনাদেরকে এই ফর্মের সঙ্গে জমা লাগবে, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নতুন নতুন প্রকল্পের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো কিন্তু 3 পাতার ফর্ম, অফলাইন ফর্ম। এই ফর্মটি আপনারা কিন্তু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন বা এই ফর্মটি আপনারা যে কোনো অনলাইনের দোকানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম, নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনি যে ডেটে ফর্মটি ফিল আপ করবেন, সেই ডেটটি, মাস, ইয়ার সেই হিসাবে কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এখানে মেম্বার 1 কী করবেন, মেম্বার 1-এ আপনার ফ্যামিলিতে যদি 5 জন থেকে থাকে, তাহলে আপনার ফ্যামিলির যে হেড আপনারা রেশন কার্ডে পেয়ে যাবেন, তার হেডের নাম, আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। সঙ্গে রেশন কার্ড নাম্বার কিন্তু দিয়ে দেবেন এবং হেডের নামটি এখানে লিখে দেবেন এবং কোন ক্যাটাগরি, RKSY1 যদি হয়ে থাকে তাহলে এখানে RKSY1 এবং জেনারেল হয়ে থাকলে জেনারেল, RKSY2 হয়ে থাকলে RKSY2 কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এখানে আধার লিঙ্কের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আছে, সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সঙ্গে এখানে মেল না ফিমেল সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন, যেটা আধার কার্ডের ডেট অফ বার্থ রয়েছে সেটা উল্লেখ করে দেবেন। প্যান নাম্বার যদি থাকে তাহলে এখানে প্যান কার্ডটির নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। এনরোলমেন্ট ইলেকট্রাল ডিটেলস হিসাবে এখানে কিন্তু আপনাকে দিতে হবে এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে এপিক নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং এখানে কিন্তু আপনার অ্যাসেম্বলি নাম্বার দিতে হবে, এখানে সিরিয়াল নাম্বার, এখানে পার্ট নাম্বার। এই 3টি ইলেকট্রাল ডিটেলস আপনারা কিন্তু ভোট দিয়েছিলেন, সেই ভোটের যে স্লিপ রয়েছে সেই স্লিপে কিন্তু আপনারা এই 3টি ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি এই 3টি ডিটেলস দিয়ে দেবেন এবং এখানে এপিক নাম্বারটি ভোটার কার্ডে পেয়ে যাবেন। অনুরূপ মেম্বার 2-তে কিন্তু যে হেড রয়েছে তার হেড দেওয়া হয়ে গেল, অর্থাৎ আপনার বাবার হেড, যেহেতু আপনার বাবা হেড, তো বাবা হেড হিসাবে তার ফর্মটি ফিল আপ হয়ে গেল এবং মেম্বার 2-তে মায়ের নামটি এখানে দিয়ে দেবেন। সেম প্রসেসেই কিন্তু আবেদনটি করবেন। এখানে মায়ের আধার নাম্বার, মায়ের নাম, রেশন কার্ড নাম্বার, কোন ক্যাটাগরি থেকে পড়ছে সেটা, মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা, এবং ফিমেল হবে এটা ফিমেল, ডেট অফ বার্থ, প্যান নাম্বার, ইলেকট্রাল ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেবেন একইভাবে। অনুরূপ এবার মেম্বার 3-তে কী করবেন, আপনি যদি ফ্যামিলির মধ্যে, ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন রয়েছে, আপনার মা, বাবা যেহেতু হেড হয়ে গেল, মা কিন্তু সেকেন্ড মেম্বার হিসাবে থাকলো, এবং আপনি যদি বাড়ির বড় ছেলে হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনার নাম, আধার নাম্বার হবে, এখানে আপনার নামটি হবে, এখানে রেশন কার্ড আপনার হবে, আধার লিঙ্ক এরকমভাবে কিন্তু আপনি দেবেন। মেম্বার 4-এ কী করবেন, আপনার যদি দ্বিতীয় ভাই থেকে থাকে তাহলে তার এখানে ডিটেলস দিয়ে দেবেন। মেম্বার 5-এ কী করতে হবে, মেম্বার 5-এ যদি আপনার আরও একটি ভাই থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। মেম্বার 6-এ যদি আপনার কোনো বোন থেকে থাকে তাহলে তার এখানে ডিটেলসটি দিয়ে দেবেন। তো এইভাবে ফিল আপ করবেন। এবার দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলিতে 6 জনের বেশি
ব্যক্তি থাকছে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু আপনাদেরকে পুনরায় আরও একটি কপি আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে, সঙ্গে অ্যাটাচ করে কিন্তু আপনাদেরকে সেটি দিতে হবে। তো এইভাবে কিন্তু পুরো ফর্মটি কিন্তু আপনি ফিল আপ করবেন। এখানে ম্যাক্সিমাম 6 জন পর্যন্ত কিন্তু অ্যাটাচ করা হয়েছে। যদি আপনার 6 জনের বেশি থেকে থাকে তাহলে এই ফর্মটি পুনরায় আরও একটি পাতা প্রিন্ট আউট আপনি করে নেবেন, এক্সট্রা প্রিন্ট আউট করে নেবেন। তো এই ফর্মটি আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সঙ্গে কী কী ডকুমেন্টস বা কাগজ দিবেন, সঙ্গে দেবেন আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং আপনার এই ফর্মটি আপনি দেবেন। ফর্মটি দেওয়ার পরে আপনাদেরকে নিচে কি করতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে ফ্যামিলি ডিটেলস দিতে হবে। যেমন এখানে ডিস্ট্রিক্ট দেবেন, এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দেবেন, টোটাল ফ্যামিলি মেম্বার্স কজন এই পাতাটি আপনাদেরকে শেষে দিতে হবে এবং এখানে ব্লক, ফ্যামিলি হেড এবং স্বাস্থ্যসাথীর নাম্বার যে 17 ডিজিট যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে ছোট ছোট করে ফিল আপ করে দেবেন এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ড যার রয়েছে তার এখানে সিগনেচারটি করে দেবেন। তো এইভাবে আপনি কিন্তু দেবেন এবং এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যার নাম্বার অফ বেনিফিশিয়ারি তার নামটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। তো এইভাবে ফর্মটি ফিল আপ হয়ে গেল। ডকুমেন্টস বা কাগজগুলো আপনি জেরক্স করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে প্রত্যেকের আলাদা আলাদা করে পৃথক করে আপনি কিন্তু রেডি করে রাখবেন। যখন আপনার এলাকায় এবার আপনি এই ডকুমেন্টসগুলো বা কাগজগুলো কোথায় জমা করবেন, যখন আপনার এলাকাতে সরকারের যে জনকল্যাণ শিবির বসবে সেই জনকল্যাণ শিবিরে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি জমা করতে হবে। জনকল্যাণ শিবির কখন কোথায় বসবে আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবেন বা নিকটবর্তী ব্লকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে, সেই হিসাবে কিন্তু আপনাদেরকে জনকল্যাণ শিবিরে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। জনকল্যাণ শিবির খুব তাড়াতাড়ি আপনাদের বসবে, কারণ এই যে নতুন আপডেটটা নতুনই প্রকাশিত করা হয়েছে। সব কিছুদিন এখন অফলাইনে আবেদন চলবে বা গভর্নমেন্ট যদি চায় সেটা কিন্তু অনলাইনেও করতে পারে। তবে আপাতত যে আপডেট রয়েছে এগুলো কিন্তু জনকল্যাণ শিবিরে আপনাদেরকে জমা করতে হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।